আমি বানাবো এখন বাসন্তী পোলাও। তার জন্য আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল, ধুয়ে সুন্দর করে জল ঝরিয়ে নিয়ে রেখেছিলাম। এখন তার মধ্যে একে একে হলুদ, আদা বাটা, তেজপাতা, গোটা গরম মশলা, জায়ফল, জয়ত্রী আর ঘি দিয়ে মেখে নিলাম। একটি পাত্রে জল গরম হতে দিয়ে দিয়েছি। এবার একটি হাঁড়ি গরম করে নিয়েছিলাম, তার মধ্যে দিলাম সাদা তেল আর সামান্য একটু ঘি। এটা গরম হতে দিলাম, গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দেব একে একে দারচিনি, এলাচ। দারচিনি এলাচে সুন্দর একটা ফ্লেভার বেরোলে এর মধ্যে এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা কাজু বাদাম আর কিচমিচ। হালকাভাবে একটু ভেজে নেব। খুব ভাজা করলে কিচমিচটা পুড়ে যেতে পারে, তাই হালকা একটু ভাজবো। ভাজা হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মেখে রাখা চালটা। চালটা দিয়ে সুন্দর করে এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে এটা হালকাভাবে ভেজে নেব। চালটা ভালো করে একটু ভাজতে হবে, তাহলে রাইসটা ঝরঝরে হবে। সুন্দরভাবে নাড়তে হবে। ভালোভাবে দেখুন, সুন্দর করে আমি চালটাকে ভেজে নিয়েছি। আর সাইডে তো জলটা গরম হতে দিয়েই দিয়েছি, জলটা ফুটেছে। জলের মাপটা কিন্তু ঠিক রাখতে হবে। আমি যতটা চাল নিয়েছি তার ডবল জল দিতে হবে। আপনারা যেই পাত্রে চালটা নেবেন ঠিক সেই পাত্রেই, যদি 2 কোটো চাল নেন 4 কোটো জল, সেই হিসাবে জলটা কিন্তু দেবেন। আমি এখানে একটু জায়ফল আবার একটু ঘষে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, কারণ জল দেওয়ার সময় হয়ে গেছে। আমি যেহেতু এখন জলটা দেবো, জলটা কিন্তু অবশ্যই ফুটিয়ে নেবেন, ফুটন্ত জলই দেবেন। আমি একটু ফুটন্ত জলের মধ্যে ফুড কালার মিশিয়ে নিয়েছি। আমরা যখন দেব দেখতেই পারবেন যে জলটার মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিয়েছি। এই দেখুন, জলটা এখন আমি দিয়ে দেব। আমি এখানে 5 কোটো চাল নিয়েছি, সেই হিসাবে আমি এখানে 10 কোটো জল গরম করে নিয়েছি। জলের মাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখবেন, না হলে কিন্তু পোলাওটা একদমই ঝরঝরে হবে না, নরম হয়ে যাবে। খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে। আমি যেহেতু চালে প্রথমে নুন মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য ভাজার সময় আমি আর নুন দিইনি। এখন আমি একটু সামান্য নুন দিয়ে দেবো এর মধ্যে। জলটা ফুটে আসবে, ঢাকা দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম। এখন ফুটে গেছে কি সুন্দর, অনেকটা জলেই কিন্তু টেনে গেছে, আর একটু টানবে, এখনো হয়নি। আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে নাড়তে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। এখন আমি একটু হাত দিয়ে দেখেও নিলাম, টিপে হয়নি, কিছুটা বাকি আছে, তাই আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিলাম। এখন আমি জল টেনে গেছে, দিয়ে দিলাম 1 কাপ চিনি। পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে সবাই, আমিও পছন্দ করি। এবার যার যার স্বাদ অনুযায়ী সে চিনিটা দেবেন। আমি মিষ্টি ভালোবাসি, তাই একটু চিনিটা বেশি করেই দিলাম। দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে নেড়ে নেব। এই সময় একটু নিচে লেগে লেগে আসে, চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিষ্টিটা। দেখেছেন আমি কিভাবে নাড়লাম? ঠিক এভাবে আস্তে আস্তে নাড়বেন। নেড়ে জলটা একদমই টেনে এসেছে, সুন্দর করে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেছে। এবার এটাকে আর একটু দম আমার দিতে হবে, যেহেতু
একটু জল এখনো সামান্য আছে, এটা টানার জন্য আমাকে একটু সময় দিতে হবে। আমি ঢেকে দিলাম, ঢাকা তুলে জল টেনে গেছে। ঠিক এভাবে আমি যেভাবে নিয়েছি এভাবে যদি একদম ঠেসে রাইসটাকে ঠেসে দিতে হবে, ঠেসে সুন্দর একটা শেপ দিয়ে গ্যাসটা বন্ধ করে এখন ঢেকে রেস্টে রেখে দিতে হবে। কারণ আমার পোলাও তৈরি হয়ে গেছে, যেটুকু শ্বাস আছে চালে সেটা ভাপেই হয়ে যাবে। পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি আমাদের বাসন্তী পোলাওটা কেমন হয়েছে। দেখুন, এবার দেখাচ্ছি আপনাদেরকে পোলাওটা। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি হাতা দিয়ে নেড়েও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, দেখাবো এখনই। দেখুন হাতা দিয়ে তুলে দেখাচ্ছি। দেখেছেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে বাসন্তী পোলাওটা? খেতে খুবই সুন্দর হবে।